ওর দ্বারা কিচ্ছু হবে না, তাই তো? তুমি খুব ভালো করেই জানো ছোট থেকে আমাদের মা বাবা নেই। আমি ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আর আজকে ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছি যেন ও একটা ভালো কলেজে পড়াশোনা করতে পারে। আমি এত স্ট্রাগল করেছি, এত কষ্ট করেছি কার জন্য? তোমাদের জন্য। যে বিয়ের পর তুমি খুব ভালোভাবে থাকবে, ওর যেন কোনো কষ্ট না হয়, যেন তোমাদের সব স্বপ্ন পূরণ হয়, এই জন্যই তো। দেখো, তুমি ভুল ভাবছো। এরকম কিচ্ছু না। আমরা জাস্ট ওকে বোঝাচ্ছিলাম যেন ও নিজের পায়ে দাঁড়ায়, নিজে কিছু করে, আর কিচ্ছু না। দেখো সৌমি, বৌদি না মায়ের মতো হয়। তোমার যদি কিছু বোঝানোর থাকে তুমি মায়ের মতো করে বোঝাও, মায়ের মতো করে ভালোবাসো। এমন কোনো ব্যবহার করো না যেন ওর খারাপ লাগে। আরে না না দাদা, বৌদি তো এতে কোনো দোষ নেই। ভুলটা তো আমারই না। বৌদি তো আমার ভালোর জন্যই বলছে। এত বড় হলাম, কিন্তু আজ পর্যন্ত আমি 1 টাকা ইনকাম করি না। আর ভবিষ্যতে কি করব সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। তুই চুপ কর, তোকে বেশি কথা বলতে বলেছি? দেখ ভাই, আমি খুব ভালো করে জানি তুই শুধুমাত্র পড়াশোনা করিস। তুই ওরকম ছেলে নোস যে টাইম পাস করবি বা কোথাও ঘুরে বেড়াবি বা আড্ডা মারবি। তোকে এখন ইনকাম করার কোনো প্রয়োজন নেই। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আর হ্যাঁ, তোর ওপর আমার পুরো ভরসা আছে যে তুই একদিন সত্যি কিছু করে দেখাবি।